তোমাদেরকে শোনাবো বলেই না ক্যামেরাটা আবার অন করলাম, জানো তো। একটা মানি প্ল্যান্ট নেব আর একটা জবা গাছ নেব, মানে এই দুটো তো মাস্ট আমাকে নিতেই হবে। সব গাছের গায়ে একটা করে ট্যাগ দেওয়া আছে দামের। ভালো। এটা কি নাম? ফিডেল ফি, ফিডেল লিফ ফি বা ফিডেল ফিগ লিফ, এরকম সেটা নাম। বাট আমার একটু হাইট চাই, এটা একটু ছোট, মানে এগুলো গ্রো করবে বাট এখনই হবে না। ঠিক আছে, এটা পরে। আমার একটা এরিকাপামিনো স্নেক প্ল্যান্ট আমি কোথাও দেখতে পেলাম না। তো এই ভেতরে হচ্ছে পুরো মানে প্লান্টারের কালেকশন। এই ফুলগুলো কি এগুলো? লেখা আছে তো, এই তো সামনে। ও এগুলো সেই চাপা। ভগবান জানে কি নাম, কি যেন বলে, কাঠ চাপা না কি বলে। এইগুলো হচ্ছে তোমার কি স্বর্ণ চাপা বলে। আমি জানি না, আমি হয়তো ভুলও বলতে পারি, আমার অত নলেজ নেই। বাট এই সাপের মতন দেখো পাতাগুলো, দেখা রাজি, এই দেখো কি সুন্দর সাপের মতন পাতাগুলো, খুব সুন্দর। বাট আমি এটা ঠিক রাখতে চাই না। আর তো রান্না করা পসিবল ছিল না, 2:30টা বেজে গেল। তো সেই জন্যেই ওই অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এই যে আজকে ব্লগটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল, জানো তো। আসলে কী হয়েছে বলো তো, আমাদের এখানে না কাছেই একটা মন্দির হয়েছে আর কি। তো মন্দিরটার বোধহয় আজকে উদ্বোধন হলো। সকাল থেকে মানে ভোর 5টা থেকে খালি ঢাক ঢোল কাসর ঘণ্টা এসবের আওয়াজ, এত আওয়াজ না, মানে একদম আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই। দেখাতে পারবো কি না জানি না, দেখতে পাচ্ছ কি এই যে ওই দিকটা, মানে এটা অ্যাকচুয়ালি ব্যাক সাইড। তো পেছন দিক হলেও এত কাছে যেহেতু না, প্রচণ্ড ওই সব কাসর ঢোক বলছি, ঢাক ঢোল ওইসবের আওয়াজ। তো আমি যে মানে কথা বলবো, মানে তোমরা কিছু শুনতেই পেতে না, মানে এমন অবস্থা। এমনটা নয় যে শুধু বারান্দাতে দাঁড়ালেই আওয়াজটা পাওয়া যাচ্ছে, তা নয়, সারা বাড়িতে। মানে ওই দিকটাতেই হচ্ছে তোমার আমার ব্যালকনিগুলো, এদিকে একটা আর এল শেপের আর কি ব্যালকনিগুলো, মানে ডিভিশন আছে মাঝখানে। তো এত আওয়াজ, আর ওই দিকটা এতটা খোলা না, মানে কি বলবো। তো যাই হোক, আমি ভাবলাম না, এগুলো আগে থামুক, না হলে আমি ব্লগ শুরু করতেই পারবো না। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে একটা রবিবার, তো আজকে না আমি রাজীবকে বলেছি যে আমাকে একটু নিয়ে বেরোতে। তোমাদেরকে শোনাবো বলেই না ক্যামেরাটা আবার অন করলাম, জানো তো, এই আওয়াজটার জন্য। এর মধ্যে কথা শোনা যায় বলো তো? আমার যে বেডরুমের ব্যালকনিটা আছে না, এই দিকটাতে আমার ইচ্ছে আছে কিছু গাছ লাগানো। এই যে পোর্শনটা দেখালাম তোমাদের এখানে, এইখানে না জাস্ট দুটো চেয়ারই থাকে, আর মাঝে মাঝে আমার একটা কাঠের স্টুল আছে, সেটাকে আমি বার করে নিয়ে আসি। ওই যখন আমি এটা যে একটু বসি চাটা খাই, তখন ওই চায়ের কাপটাপগুলো রাখার জন্য আর কি। তো ওটা পার্মানেন্টলি এখানে থাকে না, বাট চেয়ার দুটো থাকে। এই বারান্দাটা না অনেকটা বড়, জানো তো। তো যা সাইজ এই ব্যালকনিটার, তাতে আরামসে এই বড় বড় দুটো চেয়ার রেখে তারপরেও আমি ওখানে একটুখানি গাছ টাছ করতে পারবো। আর হলো না, কতদিন হয়ে গেল বাড়িতে কোনো গাছ নেই, মানে এত খারাপ লাগছে না, কি বলবো। মানে কিছু না হোক, আমার দুটো ইনডোর প্ল্যান্ট তো থাকেই। তো যাই হোক, এখন কিছু করার তো নেই। শিফটিং যখন হয় তখন তো এগুলো একটু এদিক ওদিক হয়েই যায়। তো আজকে ইচ্ছা আছে একটু বেরোনো, সেটাই অ্যাকচুয়ালি রাজীবকে বলেছি যে আমাকে একটু নিয়ে চলো, আমি একটু গাছ কিনবো। এখন দেখা যাক কতক্ষণে কি হয়। ও তো এখন বাড়িতেই নেই, ও বেরিয়েছে, ওদের খেলা আছে। খেলা নিয়ে কি ব্যাপার না ব্যাপার সেটা রাজীব থেকেই শুনো, কারণ আমি অত জানি না ওই ব্যাপারটা, ওটা ওই বলবে। তো আগে ফিরুক, তারপর দেখি কোথায় যাই আমরা। বাট গাছ তো আজকে কিনছি, এটা ফর শিওর। আজকে যেহেতু বেরোবার ব্যাপার আছে না, সেই জন্য আজকে না আমি ব্রেকফাস্টে কোনো তামঝাম রাখিনি। ওই সিম্পল ব্রেড বাটার, সানি সাইড আপ অ্যান্ড দ্যাটস ইট। আমার খাওয়া হয়ে গেছে। আর রাজীবের তো ব্রেকফাস্টটা করেই আসবে ওখান থেকে, সেটা তো আগেই বলে গিয়েছিল। খালি ও এসে চাটা খাবে, তো ওর জন্য চা করলাম। আর দুধের চা, অবভিয়াসলি আমি বানালে ওটা দুধের চা করতেই হবে, না তো হবে না। তো যাই হোক, ওর জন্য দুধের চা বানালাম, কিন্তু বেশি হয়ে গেছে, পরিমাণটা বুঝতে পারিনি না, খেয়াল হয়নি, ভগবান জানে বেশি হয়ে গেছে। এই জন্য আমি আজকে ফর এ চেঞ্জ চাই খাচ্ছি, দুধের চা। আরে কতদিন হয়ে গেল জানো তো, এই বাড়িটাতে আমরা শিফট করেছি, এই রেন্টাল ফ্ল্যাটটাতে 27শে মে শিফট করেছি। তারপর থেকে আমার আর গাছ করাই হয়নি।
তো এখন যাচ্ছি প্লান্ট শপিং করতে। তো যেটা ঠিক করেছি সেটা হচ্ছে যে একটা মানি প্লান্ট নেব। আমার একটা মানি প্লান্টের খুব ইচ্ছা আছে নেওয়ার, আমার ছিল মানে এ হয়ে গেছে, আমি বাঁচাতে পারিনি, অনেক আগের কথা। যাই হোক, তো একটা মানি প্লান্ট নেব আর একটা জবা গাছ নেব, মানে এই দুটো তো মাস্ট আমাকে নিতেই হবে। আর ইনডোর প্লান্ট দুটো নেব। কী এক্স্যাক্টলি নেব সেটা আমি গিয়ে ডিসাইড করবো। একটা এরিকা পামের ইচ্ছে আছে, এরিকা পামটা আমার কাছে থাকে আর আমার এই প্লান্টটা খুব ভালো লাগে। আর সবথেকে বড়ো কথা কি জানো, মানে মেনটেনেন্স খুব লো। তো আমি ইনডোর প্লান্ট ওরমভাবেই রাখতে চাই যেটাতে মেনটেনেন্স লো হয়। এবার দেখা যাক কী পাই, বা যদি অন্য কিছু পছন্দ হয়ে যায় তাহলে হয়তো অন্য কিছুও নিয়ে নিতে পারি। তো মোট কথা হলো যে আমার একটা জবা গাছ মাস্ট আমাকে নিতেই হবে, আর একটা মানি প্ল্যান্ট আর দুটো ইনডোর প্লান্টস। এই আজকে আর আমাদের টু হুইলার করে যাওয়ার কোনো উপায় নেই, আসলে অনেকগুলো গাছের ব্যাপার তো, আজকে গাড়ি নিতে হবে। গাড়ি চাইছিল না মানে, বাট উপায় নেই। যখন আমি বললাম যে অতগুলো গাছ নিয়ে তুমি আসবে কী করে, আসছে, তখন আর কোনো উত্তর নেই। যাই দেখ 3-4টে তো হবেই, বলো টু হুইলারে আনা যায়। যাই হোক, যাওয়া যাক। এই হোসকোটাতেই আমাদের একটা ভালো বড় নার্সারি আছে, নাম হচ্ছে অরুণ ফার্মস অ্যান্ড নার্সারি। দেখো প্রচুর ধরনের গাছ, টিনা ভেতরে গেছে, ওই হাঁটছে মনে হয় টিনা। হ্যাঁ, এখানে পার্কিং নিয়েও চাপ নেই, প্রচুর পার্কিং। তো চলো যাই, গিয়ে ভেতরে যাই, গিয়ে দেখি টিনা আবার কি কি গাছ কিনবে। খুবই বড় জায়গা। প্রচুর ধরনের গাছ, সব গাছের আবার দামও লেখা আছে। সব গাছের গায়ে একটা করে ট্যাগ দেওয়া আছে দামের। ভালো, খুব সুন্দর, প্রচুর ভ্যারাইটি। এটা একটা ভালো, প্রচুর ভ্যারাইটি, বিশাল বড়, দেখতেই পাচ্ছ বিশাল বড়। একটা ভালো জিনিস, সব গাছের গায়ে প্রাইস ট্যাগ দেওয়া আছে, নামটাও দেওয়া আছে। গোলাপ গাছ, এত ভ্যারাইটি এখানে, মানে আমি বুঝতেই পারছি না আমি কী নেবো আর কি না নেবো। যাই হোক, আমি তো যেগুলো ঠিক করে এসেছিলাম সেগুলো তো নেবই, প্লাস এখন মনে হচ্ছে আমি আরও কিছু নেবো। আমি ভাবছি এরিকা পাম নেবো, মানে আমি ঠিক করে রেখেছিলাম। দেখো দেখো, আর এই হাইটটা আমাদের এখানে তো আছেই, এই তো এইগুলো এইগুলো এই এগুলো সবই এরিকা পাম না, আমি সেটা বলছি না, হাইট বলছি, হাইট। এই যে এটা হাইট, এই হাইটটা বেডরুম না, সরি আমি ওই জায়গাটা হচ্ছে বলছি বাইরে। না না, তাহলে ওই হাইটটা ঠিক আছে। আরে ওই চেস্টার ব্রাশটার পাশে এটা বেশি বড় হয়ে যাচ্ছে। ওখানে একটু হাইটওয়ালাই রাখবো না তো ভালো লাগবে না, ছোটো ওটা তো ভিজিবল হতে হবে। যাই হোক, আমি ভাবছি আমি ওইটা একটা নেবো। আর আমার একটা স্নেক প্লান্টের দরকার, বড় গাছগুলো কি পেছন দিকে একবার দেখবে? এই ফিডেল, এটা কি নাম? ফিডেল ফি, ফিডেল লিফ ফি বা ফিডেল ফিগ লিফ, এরকম সেটা নাম। বাট আমার একটু হাইট চাই, এটা একটু ছোটো, মানে এগুলো গ্রো করবে বাট এখনই হবে না। ঠিক আছে, এটা পরে। আমার একটা এরিকা পাম নেবো, স্নেক প্লান্ট আমি কোথাও দেখতে পেলাম না। এদিকে তো দেখছি সব বড় বড় গাছ। এগুলো কি আউটডোরের নাকি? ও বাবা, এত বিশাল বড়। এই দেখো এদিকে কত বড় জায়গা, পুরোটাই। বাহ, খুবই সুন্দর। এটা সামনে ও এগুলো সেই চাপা, ভগবান জানে কি নাম, কি যেন বলে, কাঠ চাপা না কি বলে। এইগুলো হচ্ছে তোমার স্বর্ণ চাপা। আমি জানি না, আমি হয়তো ভুলও বলতে পারি, আমার অত নলেজ নেই। বাট এই সাপের মতন দেখো পাতাগুলো, দেখা রাজি, এই দেখো কি সুন্দর সাপের মতন পাতাগুলো, খুব সুন্দর। বাট আমি এটা ঠিক রাখতে চাই না। এদিকে এরিকা পামগুলো আরো বড় বড়, বাট অত বড় আমাদের দরকার নেই। অত বড় গাছ নাকি? হ্যাঁ
হ্যাঁ দারুণ, জানো তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে এসে। আমি সাজেস্ট করবো যে না, আমি বাইরে থেকে দেখেছি, এটা কোনোদিন আসিনি। এটা কি নিম গাছ নাকি? ওই দেখো এই 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 তো এই তো, এইটা মনে হচ্ছে নিম গাছ নাকি? লেখা নিম পাতার মতোই লাগছে। হ্যাঁ এই তো নিম, নিম গাছ। নিম গাছ দিয়ে আমাদের কি হবে? তাই বলছি, নিম পাতা, বেগুন দিয়ে নিম পাতার তরকারি দারুণ। তার জন্য বাড়িতে নিম গাছ লাগাবো? হে ভগবান, ব্যালকনিতে তাও আবার। তবে আমি সাজেস্ট করবো যে সবাই একবার, যারা গাছ ভালোবাসে তারা যেন একবার এই জায়গাটা আসে, খুবই ভালো, দামও খুব। হ্যাঁ এই তো এখানেও আছে অনেক। দেখো এইগুলো ভালো হাইট, এইগুলো দেখো দেখো টিনা টিনা, এই এই হাইট গুলো ভালো, ওগুলো থেকে ছোট না বাবা। এইদিকেও আছে অনেক, এটা খুবই বড় আর প্রচুর ভ্যারাইটিস। যারা গাছ ভালোবাসে তারা, ব্যাঙ্গালোরে থাকে যারা, তারা একবার এখানে যেন আসে। যারা অলরেডি জানে তাদের কথা আলাদা, আর ভেতরটা এত বড় জানতাম না। তো এই ভেতরে হচ্ছে পুরো মানে প্লান্টারের কালেকশন, তো সব রকমেরই আছে। অনেকগুলো গাছ কিনলাম জানো তো, আর এখন আর কিছু দেখাতে পাচ্ছি না, এখন বাড়ি যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে, লাঞ্চের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি যাই, লাঞ্চটা সারি, তারপর তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনলাম। অনেকটা দেরি হয়ে গেল জানো তো, মানে ফিরলাম প্রায় 2টো, তারপরে একটু গাছগুলোকে অ্যারেঞ্জ করে, একটু স্নান টান করে ফ্রেশ হয়ে, আর তো রান্না করা পসিবল ছিল না, 2:30 বেজে গেল। তো সেই জন্যেই ওই অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। এই যে রাজীবের প্লেট, কিছু করার নেই, আজকে যখন আর হলোই না রান্না, তাহলে একটু ভালোই খাওয়া যাক, এমনটা রাজীবের ইচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে সানডে স্পেশাল আমাদের লাঞ্চ হচ্ছে মাটন বিরিয়ানি। কি ঠিক আছে, সানডে স্পেশাল। আর বিরিয়ানি হলে তোমার আর কি চাই? দারুণ দারুণ। দুপুরবেলা রোববারের বাজারে মাটন বিরিয়ানি, আর কি চাই। আর তোমাদের বলছিলাম না আমি কী কী গাছ কিনেছি, সেটা দেখাবো, দাঁড়া তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমার গাছের কালেকশন আজকের মতন। 2 রকমের মানি প্ল্যান্ট কিনেছি। এটা না আমার কাছে আগেও ছিল, বাট ওই মানে নষ্ট হয়ে গেছিলো মাঝখানে, বেশ কিছুদিন আমি আর মানি প্ল্যান্ট রাখিনি, বেশ কিছু বছর। আর এটা আমার কাছে নতুন একেবারেই, এটা আমার আগে ছিল না। আর যেমনটা বলেছিলাম, আমি খুব খুশি আজকে জানো তো, জবা, যদিও জবাটা দেখতে একটু কেমন হয়ে গেছে, বাট দ্যাটস ওকে, আমি তো ঠিক বাঁচিয়েই নেব গাছটাকে, পালন পোষণ করে বাঁচিয়ে নেব। এটা একটা লাল জবা, পঞ্চমুখী, 5টা পাপড়ি হয়। আমি না একটু বড় চাইছিলাম জানো তো, কিন্তু সেটা হলো না, ছোটোটাই দেখলাম আছে, তো নিয়ে নিলাম। আর এটা আর একটা জবা, হাইব্রিড হিবিস্কাস লেখা ছিল। এবার কুড়ি দেখে তো দেখো লালই মনে হচ্ছে, তো আমার মনে হয় লাল হবে, দেখা যাক। যতক্ষণে মানে পুরোটা ফুটছে না, আমি বুঝতে পারছি না। এটা আর একটা নয়নতারা, এটা একটু অন্যরকম নয়নতারা। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এটা ভায়োলেট কালারের, তাই না? এটা আবার 2 রকম জানো তো, এখানে সাদাটাও হয়, সাদাও হয়, ভায়োলেটও হয়। তো এটা আমার কাছে অলরেডি আছে, আর তার জন্য আমি এটা নিলাম। এগুলো কী বলো তো, মানে পুজো দিতে না খুব কাজে লাগে। আর এই এরিকা পামটা, এটা একটা জায়গা আমি ঠিক করেছি রাখবো বলে। এটা কিছু কিছু এখানে পাতাগুলো একটু কীরকম পোকা খাওয়া মতন লাগছে, এগুলো আমাকে শেড করে ফেলে দিতে হবে কেটে কুটে। সবই দেখলাম পাতাগুলো একটু না একটু এদিক ওদিক হয়ে রয়েছে। ঠিক আছে, আমি ওগুলো তো আমি যত্ন করেই নেবো, ঠিক করেই নেবো। আমার সবথেকে ভালো লাগছে কি বলো তো, এই জবা গাছ দুটো আমার যে মানে কি ভালো লাগে না, জবা ফুল, তোমাকে আগেও বলেছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো এখন রিপোর্টিং করবো, আমি একটু রেস্ট করব, তারপর রিপোর্টিং করব। আর কি জানো তো, মানে প্লান্টার আমার দরকার ছিল 2-4টে, কিন্তু ওগুলো না ভালো ছিল না, সব প্লাস্টিকের। আর মানে প্লাস্টিকের পরে ইচ্ছে নেই আমার, অলরেডি 2-3টে প্লাস্টিকের প্লান্টার আছে। ওগুলো না দেখো, মানে কি বলবো, মানে রোদ লেগে লেগে না পুরো রঙটা নষ্ট হয়ে গেছে। ব্রাউন কালারের ছিল, রঙটা একেবারে নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার করে ইচ্ছে নেই, আমি সেরামিকেরই কিনবো। ছোটো ছোটো যে মিডিয়াম সাইজের সেরামিকের প্লান্টারগুলো হয়, ওগুলোই আমার কেনার ইচ্ছে। যার জন্য কিনা আমি রিপোর্টিং এসে থেকে আর করতেও পারিনি, মানে ভাবিনি রিপোর্টিংয়ের কথা। তো ঠিক আছে, দেখা যাক। রাজীব একটু বেরিয়েছে অ্যাকচুয়ালি, তো খেয়ে বেরোলো। তো ফিরলে পরে তারপর যদি ততক্ষণে মানে দিনের আলো থাকে, তো যাব কেনাকাটি করতে, মানে ওই প্লান্টারগুলো আর কি।
আর যদি ও ফিরতে দেরি করে দেয় তাহলে হয়তো আজকে আর হবে না। এমনি আমি জল টল দিয়ে সব ঠিকঠাক করেই রেখেছি, এমনি কোনো অসুবিধা হবে না। বাট প্ল্যান্টারে হয়ে গেলে না আমার একটা কাজ মিটতো, তো সেটা একটু টাইম লাগবে যা মনে হচ্ছে। মানে ওই রাজীবের উপর ডিপেন্ড করে আছি, তো ও আসলে তারপর ওর সাথে বেরোবো, দেখা যাবো কতক্ষণে ফেরে। তো তোমরা আমাকে বলো আমার এই ছোট্ট মানে যে কয়েকটা গাছ আমি কিনেছি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আজকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো, এই বারান্দাতেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ। এখন প্রায় 8:30 মতন বাজে। আমরা অনেকক্ষণই ফিরেছি প্ল্যান্টার কিনে। আর তোমাদের তখন বলছিলাম না যে আমার কেনা হয়নি প্ল্যান্টারগুলো, ভালো লাগছিল না ওগুলো, প্লাস রাজীবও একটু তাড়া দিচ্ছিল। তো ফাইনালি সন্ধ্যেবেলা রাজীব তাড়াতাড়ি ফিরেছে সূর্যের আলো থাকতে থাকতে, আর তারপর আমি চট করে বেরিয়ে ওগুলো নিয়েও এসেছি। খুব পছন্দসই 2-4টে প্ল্যান্টার আমি কিনেছি জানো তো, ভীষণ সুন্দর দেখতে। তো আজ তো এখন রাত হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে যখন ওগুলো আমি মানে পটিং করব তখন তো দেখাবোই তোমাদেরকে, তো তখনই দেখো। খুব আজকে খুশি লাগছে আমার জানো তো, অনেক দিন পর বেশ কিছু গাছ কিনলাম, প্লাস প্ল্যান্টারগুলো একটু হয়তো আমাকে দুবার করে বেরোতে হলো, বাট ঠিক আছে, মানে পছন্দসই পেয়েছি, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার জানো তো। এত ভালো লাগছে না মনটা, যাই হোক। One eternity later. তো এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। তো আজকে তো মোটামুটি একটা অবেলায় এমন সময় একটা অদ্ভুত সময় খেয়েছি, পেট ফেটগুলো না এখন ফুলে আছে। এখন আর কিছু খাবো না, শুয়ে পড়বো, মানে একটু পরে শোবো আর কি। টিনা অলরেডি শুয়ে পড়েছে, ও খুব টায়ার্ড হয়ে গেছে। আমি একটুখানি জাস্ট একটু টিভি দেখবো, টিভি দেখে তারপর শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে আমাদের ব্লগ, তাহলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, আর জানিও কীরকম লাগলো, আর লাইকও করো অফকোর্স। তো দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।